ম্যাক্সিম্যালিনিয়াস ও মায়াবী পাহাড়ের রহস্য। আজ তোমাদের চমৎকার একটি গল্প শোনাব। অনেক অনেক দিন আগের কথা। অন্ধকারপুর রাজ্যের রাজা ছিলেন দারিয়ানুস। রাজা দারিয়ানুস ছিলেন ভীষণ অত্যাচারী এবং মিথ্যাবাদী। তিনি চাইতেন রাজ্যের সবাই তাকে ভয় পাক এবং তার মিথ্যে কথাগুলোকেই সত্য বলে মেনে নিক। কিন্তু সেই রাজ্যেই বাস করতেন এক পরম জ্ঞানী ও সৎ ব্যক্তি, যার নাম ম্যাক্সিম্যালিনিয়াস। তিনি ছিলেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ। তিনি মানুষকে সত্যের পথে চলতে বলতেন এবং সাহসের মন্ত্র শোনাতেন। রাজ্যের মানুষ রাজাকে নয়, বরং ম্যাক্সিম্যালিনিয়াসকেই বেশি শ্রদ্ধা করত। এতে রাজা দারিয়ানুসের হিংসা হল। তিনি তার সেনাপতি বজ্রমুষ্টিকে ডেকে নির্দেশ দিলেন, আজ সূর্যাস্তের আগেই ম্যাক্সিম্যালিনিয়াসকে বন্দী করো এবং জল্লাদখানায় নিয়ে এসো, আমি তাঁর মস্তক চাই। ম্যাক্সিম্যালিনিয়াসের কুঁড়েঘরের কাছেই থাকত দুই ভাইবোন, আলী আর শিমু। তারা দেখতে সাধারণ শিশুদের মতো হলেও তাদের একটি গোপন রহস্য ছিল। তারা এক মায়াবী হরিণের প্রাণ বাঁচিয়েছিল বলে হরিণটি তাদের দুটি জাদুকরী উপহার দিয়েছিল। এক, আলীর কাছে ছিল একটি জাদুর লাটিম, যা ঘোরালে সময় কিছুক্ষণের জন্য ধীর হয়ে যায়। দুই, শিমুর কাছে ছিল একটি মায়াবী চশমা, যা দিয়ে বিপদের আগাম সংকেত এবং লুকানো পথ দেখা যায়। বিকেলবেলা শিমু হঠাৎ তার চশমা পরে আঁতকে উঠল। সে দেখল রাজপ্রাসাদ থেকে শত শত কালো পোশাক পরা প্রহরী ম্যাক্সিম্যালিনিয়াসের ঘরের দিকে আসছে, তাদের হাতে খোলা তলোয়ার। শিমু দৌড়ে আলীকে বলল, ভাইয়া, দাদুভাই বিপদে, রাজা তাকে মেরে ফেলতে চায়, আমাদের কিছু করতেই হবে। আলী বলল, ভয় নেই শিমু, সত্যের জয় হবেই, চলো আমরা আমাদের জাদু ব্যবহার করি। তারা দ্রুত ম্যাক্সিম্যালিনিয়াসের ঘরে পৌঁছল। বৃদ্ধ ম্যাক্সিম্যালিনিয়াস তখনও ধ্যানে মগ্ন। আলী বলল, দাদু পালান, রাজার সৈন্যরা আসছে। ম্যাক্সিম্যালিনিয়াস শান্ত গলায় বললেন, বাছারা, আমি পালাব না, সত্য কখনো পালায় না। শিমু বলল, কিন্তু দাদু, আপনি বেঁচে থাকলেই তো সত্য বেঁচে থাকবে, আমাদের সাথে চলুন। ততক্ষণে প্রহরীরা কুড়াঘর ঘিরে ফেলেছে। সেনাপতি বজ্রমুষ্টি চিৎকার করে বলল, দরজা খোল, নইলে আগুন জ্বালিয়ে দেব। ঠিক তখনই আলী তার পকেট থেকে জাদুর লাটিম বের করল। সে মেঝের উপর লাটিমটা জোরে ঘুরিয়ে দিল। শোঁ শোঁ শব্দে লাটিম ঘুরতে লাগল, আর সাথে সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটল। প্রহরীদের নড়াচড়া একদম ধীর হয়ে গেল। তারা তলোয়ার উঁচিয়ে দৌড়াতে চাইছে, কিন্তু মনে হচ্ছে তারা যেন পানির নিচে সাঁতার কাটছে। তাদের গলার আওয়াজও মোটা আর ধীর হয়ে গেল, ধর র। এই সুযোগে শিমু বলল, দাদু, আমার হাত ধরুন। শিমু তার মায়াবী চশমা দিয়ে ঘরের দেওয়ালের দিকে তাকাল। সাধারণ চোখে সেখানে দেওয়াল ছাড়া কিছুই ছিল না, কিন্তু শিমু দেখল সেখানে একটি গোপন সুড়ঙ্গ আছে। শিমু বলল, ভাইয়া, ওই দেওয়ালের ইঁটে লাথি মারো। আলী লাথি মারতেই দেওয়াল সরে গিয়ে একটি সুড়ঙ্গ পথ বেরিয়ে এলো। তারা তিনজন সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ল। সুড়ঙ্গ দিয়ে তারা বনের শেষ প্রান্তে কুয়াশা উপত্যকায় পৌঁছল। কিন্তু রাজা দারিয়ানুস ছিলেন নাছোড়বন্দা। তিনি তার পোষা জাদুকরকে দিয়ে এক ধোঁয়ার দানব পাঠিয়েছিলেন তাদের পিছুনেতে। হঠাৎ কালো ধোঁয়া তাদের সামনে এসে পথ আটকে দাঁড়াল। দানবটি হিসিস করে বলল, ম্যাক্সিম্যালিনিয়াসকে দিয়ে দে, নইলে তোদের পাথর বানিয়ে দেব। ম্যাক্সিম্যালিনিয়াস ভয় পেলেন না, কিন্তু আলীর লাঠিমের শক্তি শেষ হয়ে আসছিল। আলী বলল, শিমু, দানবটা তো ধোঁয়ার তৈরি, ধোঁয়াকে তাড়াতে কি লাগে? শিমু বুদ্ধি করে বলল, বাতাস। কিন্তু বাতাস পাব কোথায়? ম্যাক্সিম্যালিনিয়াস মুচকি হেসে বললেন। তিনি তার ঝোলা থেকে একটি পুরনো হাতে লেখা বই বের করলেন। বইটা খুলতেই সেখান থেকে তীব্র আলো আর দমকা বাতাস বের হতে লাগল। এই বাতাস সাধারণ বাতাস নয়, এটি ছিল সত্যের বাতাস। বাতাসের তোড়ে ধোঁয়ার দানব টিকতে পারল না, সে ছিন্ন ভিন্ন হয়ে আকাশে মিলিয়ে গেল।
তারা যখন নিরাপদ পাহাড়ের চূড়ায় পৌঁছল তখন নিচ থেকে রাজা দারিয়ানুস ও তার সৈন্যরা হাহাকার করছে। তারা আর ওপরে উঠতে পারছে না, কারণ পাহাড়ের চারপাশে অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। ম্যাক্সিমালিনিয়াস আলী আর শিমুর মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরা আজ আমাকে বাঁচাওনি, তোমরা জ্ঞান আর সত্যকে বাঁচিয়েছ। মনে রেখো, জাদুর চেয়েও বড় শক্তি হল সাহস আর উপস্থিত বুদ্ধি। রাজা দারিয়ানুস তার ভুলের জন্য লজ্জিত হননি ঠিকই, কিন্তু তিনি আর কখনো ম্যাক্সিমালিনিয়াসের ক্ষতি করতে পারলেন না। আলী আর শিমু গ্রামে ফিরে এলো বীরের মতো। কেউ জানল না তাদের জাদুর কথা, কিন্তু সবাই দেখল তাদের সাহসীর দীপ্তি। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।